কৃষকদের আন্দোলনে সত্যাগ্রহ করতেন, কৃষকরাই তার নাম দিলেন। আপনি শুধু বল্লভভাই প্যাটেল নন, আপনি সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতবর্ষে যখন স্বাধীন হয়, স্বাধীনতা হওয়ার পরে অনেক দেশীয় রাজ্য টুকরো টুকরো ভাবে আলাদা ছিল, কিন্তু ভারতবর্ষের সঙ্গে যুক্ত হচ্ছিল না। এরকম 560টা রাজ্য ছিল। তার জেদে, তার আদেশে, তার কথায় জওহরলাল নেহেরু সহ মাউন্টব্যাটেন সহ সকলে মিলে রাজি হলো 560টা রাজ্যই ভারতবর্ষের অন্তর্ভুক্ত হবে। এই জন্যই ওকে বলা হয় আয়রন ম্যান, লৌহ মানব। আজকে 2018 সালে সব থেকে বড় উঁচু একটা মূর্তি বানিয়েছেন নরেন্দ্র দামোদর মোদী, যে আমরা এই প্রকৃত সম্মান নিলাম। একটু মনে করিয়ে দিতে যে বিজেপির লোকজন যদি কেউ শোনেন, নাথুরাম গডসে যা প্রোডাক্ট 1948-এর নাথুরাম গডসে তাদের প্ররোচনায় গান্ধীজিকে হত্যা করেছিলেন। এবং যেদিন হত্যা করা হয় গান্ধীজিকে, সেদিন তারা রাজ্যের বিভিন্ন জায়গায় মিষ্টি বিলি করেছিলেন। আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল তারপরের দিনে আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করলেন এবং 1.5 বছর নিষিদ্ধ ছিল ওই দলটি। পরবর্তীকালে পত্রিকা দিয়ে বলে যে আমরা কোনো রাজনীতি করব না, ভারতবর্ষের মাটিতে আমরা কোনো রাজনীতি করব না। তারপরে সর্দার বল্লভভাই প্যাটেল এই নিষেধাজ্ঞাটা লিফট করেন, তুলে নেন। কিন্তু তারপরে ওরা বেমানি করে জনসংঘ নামে একটা দল, যে জনসংঘ পরবর্তীতে বিজেপি এখন সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে, তাদেরকে মদত দিয়েছিল। এই নাথুরাম গডসে বা নরেন্দ্র মোদী বা সাভারকার, এই দলের সঙ্গে যারা যুক্ত, তাদের সঙ্গে আমাদের কোনোদিন মিত্রতা থাকতে পারে না, তাদেরকে আমরা কখনো বিশ্বাস করতে পারি না। যারা আজকে ভারতের কথা বলছেন, তারা ভারতকে ভাঙবার চেষ্টা করছেন, বিভাজনের চেষ্টা করছেন। সতর্ক থাকতে হবে। প্রণাম জানাই সর্দার বল্লভভাই প্যাটেলকে, যিনি 1991 সালে ইংরেজিতে বলে হি ওয়াজ পদ্মশ্রী অ্যাওয়ার্ডেড, পদ্মভূষণ 1991 সালে পদ্মভূষণ পায়। তাকেও আমরা স্মরণ করি তার দৃঢ়চেতা মানসিকতার জন্য, যেটা দিয়ে শুরু করেছিলাম ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন। ইন্দিরা গান্ধী জানতেন 2 মাস আগে থেকেই যে আমার মৃত্যু যে কোনো দিন হতে পারে। অপারেশন ব্লুস্টার, অর্থাৎ স্বর্ণ মন্দিরে সেনাবাহিনী পাঠাও, স্বর্ণ মন্দিরকে